অ্যাক্সেস করলাম, দিয়ে এবার ব্ল্যাঙ্ক ডাটাবেসে ক্লিক করব। ক্লিক করার পরে এইখানে আমরা নাম দেব, আর এইখানটাতে আমরা পাথ দেব। এখন দেখো সি ইউজার এরকমভাবে আসছে, ঠিক আছে। এবার এখানটাতে সবসময়তে আগে কি আমাদের ফাইলগুলো আগে আমাদেরকে আমরা কোনো সফটওয়্যার খোলার পরে ফাইল নেম দিতাম, তারপরে এখানে ফাইল নেম দেওয়ার পরে আমাদের ফাইলটা যখন সেভ করতাম তখন নাম দিতাম, ফাইল খোলার পরে কাজ করার পরে। কিন্তু ডাটাবেসের ক্ষেত্রে কি হচ্ছে, আমাদের প্রথমেই আমরা নাম দেব, তারপরে পাথ দেব, দিয়ে ক্রিয়েট করব, ঠিক আছে। এবার এখানটাতে আমি দেখো ডাটাবেস 1 নাম দিলাম, আর এখান থেকে আমরা এখন যে পাথটা আছে সেটা চেঞ্জ করব। এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমরা এইভাবে পাথটা চেঞ্জ করে দিচ্ছি। এখানটাতে অ্যাক্সেসের ফোল্ডারের মধ্যে এখানটাতে ডাটাবেস 1 নামে আছে, আমি 2 করে দিলাম, দিয়ে এখানে ওকে করলাম। তাহলে এখানে নাম ডাটাবেস 2 হয়ে গেল। দিয়ে এবার আমরা ক্রিয়েট করব। ক্রিয়েট করার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু একটা টেবিল চলে আসলো, ঠিক আছে। এবার এই টেবিলটার আমরা নাম দিব, রাইট ক্লিক করে এখানে সেভ করছি। এখানে টেবিলের নাম দিলাম আমরা কাস্টমার টেবিল। ওকে করে দিলাম, কাস্টমার টেবিল হয়ে গেল। এবার এখানে ভিউ রয়েছে, ভিউ থেকে আমরা চেঞ্জ করব, ডিজাইন ভিউ যাব। ডিজাইন ভিউ গিয়ে আমরা এখানে ফিল্ড নেমগুলো দিব। এখানটাতে ফিল্ড নেম আমরা দিচ্ছি, যেমন এখানে আছে কাস্টমার আইডি, নেম, অ্যাড্রেস, সিটি, ক্রেডিট, ফোন নাম্বার। এগুলো হচ্ছে ফিল্ড নেম, তার ডাটা টাইপ আর এর ডেসক্রিপশন। কীভাবে করবো সেটা আমরা দেখব। তো প্রথমে কাস্টমার আইডি, এখানটাতে আমি লিখছি কাস্টমার আইডি। অটো নাম্বার যদি থাকে তাহলে কি হয় একবার দিয়ে আমরা দেখি যে কি হচ্ছে। এখানটাতে নেম দিলাম, নেম দেওয়ার পরে নেমের ক্ষেত্রে সবসময়তে টেক্সট ডাটা টাইপ হয়। কি হয়? টেক্সট ডাটা টাইপ হয়। তো আমরা বলেছিলাম ফিল্ড সাইজ এখানটাতে 255টা আছে ম্যাক্সিমাম, কিন্তু একটা নাম লিখতে গেলে 255টা লাগে না। তো ফিল্ড প্রপার্টিসে একটা নামের ক্ষেত্রে আমরা 25টাই নাম, তো 25টা আমরা দিলাম এখানটাতে। তারপরে কি আছে? তারপরে আছে অ্যাড্রেস, এখানে অ্যাড্রেস দিচ্ছি। অ্যাড্রেসে আমরা করছি লুকআপ উইজার্ড করছি, এটাকে সেভ করছি একবার। আচ্ছা, সেভ করার আগে আমরা এখানটাতে লুকআপ উইজার্ড যেহেতু দিয়েছি সেহেতু এখানটা থেকে আমরা একটা ডায়লগ বক্স আসছে, সেখানে আই উইল টাইপ ইন দ্য ভ্যালু দ্যাট আই ওয়ান্টে ক্লিক করবো, দিয়ে নেক্সট করবো। নেক্সট করার পরে অ্যাড্রেসে আমি দিচ্ছি, কি হচ্ছে ব্যাপারটা আমরা দেখব। এরকমভাবে 3টে অ্যাড্রেস দিলাম, দিয়ে নেক্সট করে আমরা ফিনিশ করে দিলাম, ঠিক আছে। এবার আমরা একটু দেখছি, ফাইল সেভ করে আমরা এখানটাতে ডাটা সিট ভিউয়ে গেলাম, ডিজাইন ভিউ আছে, ডাটা সিট ভিউয়ে গেলাম। এবার দেখো এখানটাতে কাস্টমার আইডি আছে, এখানে নিউ দেখাচ্ছে। আমি কোনো সিরিয়াল নাম্বার দিলাম না, কোনো আইডি দিলাম না। এখানটাতে আমি নেম লিখছি, এখানে অ্যাড্রেসে ক্লিক করছি, এখানটাতে এইভাবে চলে আসলো। বুঝতে পারলে লুকআপ উইজার্ড কি, ঠিক আছে। দিয়ে এখানটাতে তোমার লুকআপ উইজার্ডে এইরকমভাবে আমি ইয়ে করব। এবার আমি এটাকে সেভ করার পর রাইট ক্লিক করে আবার ডিজাইন ভিউয়ে যাচ্ছি। তো এটা হচ্ছে অটো নাম্বার। এবার অটো নাম্বার পরিবর্তে আমরা কি করতে চাইছি, কাস্টমার আইডিটা এখানে প্রাইমারিকে সেট করে এখানে কাস্টমার 999, মানে এর ক্ষেত্রে কীভাবে আমি করে দেখাচ্ছি। আগে প্রথমে আমি টেক্সট চুজ করলাম, চুজ করার পরে ফিল্ড সাইজ 255 আছে, বাট আমি লিখতে চাইছি কীরকম, কাস্টমারের আইডিটা অটো নাম্বার অটোমেটিক হতে থাকবে,
1 2 3 করে চলে আসবে। বাট আমরা এখন কি করব, আমরা এখন টেক্সট দিব, আবার কাস্টমাইজ করবো ব্যাপারটাকে। আইডিটাকে কাস্টমাইজ করার জন্য আমরা দিতে চাইছি যে প্রত্যেকটা আইডিরই প্রথম কিছু অক্ষর বাই ডিফল্ট চলে আসবে, সেটা আমাদেরকে ক্রিয়েট করতে হবে। যেমন আমি এখানে চাইছি GYCTC, এই কথাটা বাই ডিফল্ট আসবে। আর তারপরে সিরিয়াল ওয়াইজ আমরা 1 2 3 ওটা আমরা দিব প্রপার। তো সেটা কীভাবে করব, তো GYCTC এখানে হচ্ছে 5টা, আর হচ্ছে 001 002 এরকমভাবে করতে পারি আমরা। কেননা 999 বা শুধু 99 দিলে কি হয়, যদি দুটো অক্ষরের লাস্ট সবথেকে বড় অক্ষর, দুটো নাম্বারের সবথেকে বড় নাম্বার হচ্ছে কি 99, আর 3 ডিজিটের সবথেকে বড় নাম্বার হচ্ছে কি 999, আর 4 ডিজিটের হচ্ছে 9999। তো আমাদেরকে কতগুলো এন্ট্রি আমরা করব সেই রকমভাবে আমাদেরকে ওই রকমভাবে ডিজিটটা দিতে হবে 9-এর উপরে। তো এরকমভাবে আমরা সিরিয়াল নাম্বারটা ক্রিয়েট করতে পারবো। তো এখানটাতে আমরা GYCTC আর 999 করবো, তাহলে এখানটাতে আমাদের 8টা হচ্ছে, এখানটাতে আমরা 8টা দিয়ে দিলাম। এখানে ইনপুট মাস্ককে আমরা ডবল কোটেশনের মধ্যে লিখব GYCTC, ডবল কোটেশন ক্লোজ করার পরে 999, ঠিক আছে? এটা আমরা করলাম। কি চেঞ্জেস হলো একটু দেখি, সেভ করে এখানটাতে আমরা ডাটা সিট দিয়ে গেলাম। দেখো এখানে 9-এর জায়গায় আমাদের এখানে যেহেতু আমরা চেঞ্জ করলাম, তো আমি 001 দেবো, ঠিক আছে? এইভাবে হলো। তো বাকি ফিল্ডগুলো আমরা রেডি করি। এবার আমি সেভ করলাম। সেভ করার পরে আমি আবার ডিজাইন ভিউ যাব। বাকি ফিল্ডে অ্যাড্রেসের পরে কি আছে দেখে নিই। অ্যাড্রেসের পরে আমার আছে সিটি আমাদের এখানটাতে আমরা লিখব। সিটি আমাদের কমন বহরমপুর, ঠিক আছে? তো সিটি আমরা এখানে টেক্সট লেখার পরে মোটামুটি ফিল্ড সাইজ একটা দিয়ে দিলাম 15 মতন, দিয়ে এখানটাতে আমরা ডিফল্ট ভ্যালুতে আমরা চাইবো যে এটা আমরা এন্ট্রি করব না, সবারই বহরমপুর চলে আসবে। তাহলে এরকম কোনো এন্ট্রি যেটাতে সবটা কমন বাই ডিফল্ট চলে আসবে, এরকম কিছু থাকলে আমরা সেটা ডিফল্ট ভ্যালুতে আমরা সেটা দিয়ে দিব। এখানটাতে ডিফল্ট ভ্যালুতে আমরা দিচ্ছি বহরমপুর, ঠিক আছে? সিটি হয়ে গেল। এবার ক্রেডিট। ক্রেডিটে আমাদেরকে কি বলা হয়েছে, ক্রেডিটে আমরা এখানটাতে কারেন্সি করব, কারণ এখানটাতে আমরা টাকা পয়সার সংক্রান্ত ব্যাপারটা আমরা ক্রেডিটে দেখে থাকি। তো ফরম্যাট স্ট্যান্ডার্ড করবো আর ক্যাপশনে ফিস দেবো আমরা, দেখি এবার করে। এখানটাতে আমরা কারেন্সি নেব, আর এখানটাতে ফরম্যাটে আমরা করব স্ট্যান্ডার্ড, আর ক্যাপশনে করব ফিস। ক্যাপশনে করবো এখানটাতে, এখান থেকে আমরা চলে যাবো এখন এইখানে, ভালো করে দেখো তোমরা। ক্যাপশনে আমরা লিখবো ফিস, ঠিক আছে? আর কি আছে, আর ফোন নাম্বারটা ভালো করে বুঝবে। ফোন নাম্বারটা আমাদের টেক্সট হবে না নাম্বার হবে? টেক্সট হবে, একদমই তাই, টেক্সট হবে। কেননা আমরা এর আগে বললাম যে নাম্বারের ক্ষেত্রে, যে নাম্বারে আমাদের কোনো ক্যালকুলেশনের ব্যাপার থাকে না, সেগুলো আমাদের টেক্সট হয়। যেমন ফোন নাম্বার, আধার নাম্বার, এগুলো সব আমাদের টেক্সট হবে। তো ফোন নাম্বারটা আমাদের টেক্সট হবে। এবার ফোন নাম্বারে মোটামুটি কতগুলো অক্ষর থাকে? 10টা অক্ষর থাকে। আর আমরা দেখতে পাই যে বাই ডিফল্ট +91 আছে, তা আমি ওরকমভাবে চাইছি +91 মানে আরও 3টে অক্ষর, তাহলে হয়ে গেল কত? 13টা। তো 13টা। ইনপুট মার্কসকে বাই ডিফল্ট +91টা চাইছি, তো ইনপুট মার্কসকে আমরা +91টা আমরা দিয়ে দেবো। তো এর আগে আমরা 999 করেছিলাম GYCTC সাথে, আর এখানে আমরা 999-এর সাথে আমরা কি করব, 999 দেবো না, কারণ এটা সিরিয়াল ওয়াইজ আসছে না। ফোন নাম্বার তো হ্যাপাজেটলি আছে না, ফোন নাম্বার কোনো সময় 1 2 3 4 করে তো আসে না।
পরপর সিরিয়াল ওয়াইজ, সেই জন্য আমরা 999 জায়গায় আমরা 10টা শূন্য দেবো। 1 2 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে? 13টা হয়ে গেল। ফোন নাম্বার পর্যন্ত আমরা নিলাম, ঠিক আছে? এবার আমরা কমপ্লিট করবো, এটাকে সেভ করছি। সেভ করার পরে আমরা চলে যাচ্ছি ডাটা শিট ভিউয়ে, ঠিক আছে? এবার দেখো সিটি চলে আসলো বহরমপুর। আচ্ছা, যেহেতু একটা এন্ট্রি করার পর আমি নিয়েছি, সেহেতু এটা দ্বিতীয় থেকে দিচ্ছে। এটা যদি আগে সবটা সেট করে ফেলতাম তারপরে যদি দিতাম, তাহলে এটা বাই ডিফল্ট চলে আসতো। বুঝতে পারছো এটা কেন পরেরটাতে এসছে? কারণ এটা আমরা এতগুলো এন্ট্রি করার পরে আমরা এই ফিল্ডগুলো নিলাম। বোঝা গেছে? এবার এটা আমি ম্যানুয়ালি করে দিচ্ছি। ফিজে আমরা দেখতে পাচ্ছ এখানে ডেসিমাল চলে আসলো। এখানে ফোন নাম্বার দিচ্ছি আমি। আবার ট্যাগ দিলাম, দেখো +91 আসলো এখানে। +91 দেখতে পাচ্ছ? এটা বাই ডিফল্ট এলো। +91 আমি দিইনি, 10টা ডিজিট দিচ্ছি, ও নিজে নিজে চলে আসলো। এখানে দেখো GYCTC, এবার আমি 002 দিব শুধু। দেখো GYCTC নিজে নিজে চলে আসলো, তাই না? এখানটাতে আমি দিচ্ছি, এন্ট্রি করছি আমি। আবারও এখানে লুকআপ উইজার্ড দিয়েছি, এখানটাতে নিয়ে নিলাম। বাই ডিফল্ট বহরমপুর চলে আসলো। এখানটাতে ফিজ আমার দিয়ে দিলাম, ঠিক আছে? এখানটাতে ফোন নাম্বার দিচ্ছি। আচ্ছা, একটা আমার কম দিয়েছি তার জন্য এখানটাতে দিয়ে দিল। আমি 13টা অক্ষর থাকতেই হবে, তার মধ্যে বাই ডিফল্ট 3টে চলে আসবে, +91টা 10টা তোমাকে দিতে হবে। তার কমে দিলে কিন্তু এরকম এরর আসবে। তো আমি একটুকুনো আমরা ভুল করতেই পারবো না। এটা খুবই সুবিধা। 003 করলাম। এবার আমি দিচ্ছি আচ্ছা 004। এবার এতগুলো করার পরে আমি যদি আমার, আচ্ছা ঠিক আছে, সেভ করছি। আমি যদি আরও কিছু অ্যাড করতে চাই, তাহলে মাঝখান থেকে কি আমি অ্যাড করতে পারবো? তাহলে হ্যাঁ পারবো। কীভাবে করবো? দেখো, রাইট ক্লিক করে আমাকে প্রথমে যেতে হবে ডিজাইন ভিউ। আমি দেখা গেলো এখানটাতে এই নেমে পরে জেন্ডার অ্যাড করবো। জেন্ডারের একটা ফিল্ড আমি অ্যাড করবো। তাহলে কী করে করবো? ঠিক নেম আর অ্যাড্রেসের মাঝে আমি রাইট ক্লিক করবো, করার পরে এখানটাতে ইনসার্ট রো করবো। বোঝা যাচ্ছে? ইনসার্ট রোতে ক্লিক করার পরে এখানে আমি লিখবো জেন্ডার। জেন্ডারে এখানটাতে আমি লুকআপ উইজার্ড করছি। এখানে আমি লুকআপ উইজার্ড করছি। এখানটাতে আই উইল টাইপ ইন দ্য ভ্যালু দ্যাট আই ওয়ান্টে ক্লিক করবো, দিয়ে নেক্সট করবো, দিয়ে এখানে লিখবো। আমরা এন্টার প্রেস করবো না, হ্যাঁ, তাহলে এটা ক্লোজ হয়ে যাবে। আমরা ডাউন অ্যারো দিয়ে নামবো, হ্যাঁ, তোমরা এটা কিন্তু খেয়াল রাখবে। আচ্ছা, নেক্সট করবো, দিয়ে ফিনিশ করবো, দিয়ে এবার ওটা সেভ করে দেখি এবার এটা এসছে কিনা। ডাটা সেট ভিউয়ে গেলাম, দেখো জেন্ডার চলে এসছে। দেখো এখানে ক্লিক করছি, মুস্কান খাতুন, সীমা মিত্র, আর এখানে গোপাল মাহাতো, ঠিক আছে? এখানটাতে দেখো, এখানে আমরা প্রথম অক্ষরটা লিখলে কিন্তু পরপর চলে আসবে, ঠিক আছে? জাস্ট অ্যাড্রেসের ঠিক আছে। এবার এখানে ফাইলটাকে আমরা সেভ করে দিচ্ছি। সেভ করে এখানটাতে আমরা ক্লোজ করছি, ঠিক আছে? বুঝতে পেরেছো?